الحمد لله الذي كفى على عباده الذين اصطفى فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع بأولاد الصالحين يدعو له. আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে আমার মরণ যেন হয় আমার, তোমার পথে মরণ যেন হয়। সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক, অত্র এলাকার মা ও বোনেরা, সামনে উপবিষ্ট দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। महफिले रसों बनामे मर्दों जन का है हुजूम, महफिले कुरान में अक्सर का पता लगता नहीं, যদি এখানে কোরআনের মাহফিল না করে যদি এখানে গান বাজনার কোন প্যান্ডেল সাজানো হতো আর মমতাজ নামের ভণ্ড কোন শিল্পী এসে নাচ গান করত, দেখতেন মাগরিবের আগে থেকে এখানে জায়গা দেওয়া যাইত না, এখানে জায়গা দেওয়া যাইত না। আর এখানে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হবে, যেখানে পরকালের কিছু পুঁজি তৈরি হবে। এখানে মানুষ দূরে থাকে, মানুষ এখানে আসতে চায় না, মানুষ এখানে আসতে চায় না, কারণ মরার কোন চিন্তা নেই মানুষের। আপনাদেরকে যদি বলি আসমানের মালিক কে, আপনারা বলবেন আল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? নিঃশ্বাস নেন কার হুকুমে? আল্লাহর হুকুমে আমরা নিঃশ্বাস নেই, আল্লাহর হুকুমে আমরা অসুস্থ হই, আল্লাহর হুকুমে আমরা সুস্থতা লাভ করি, আল্লাহর হুকুমে সূর্য ওঠে, আলো দেয়। কয়েকদিন ধরে সূর্যের আলো দেখতে পাই না, আজকে 12টার পরে যখন সূর্য একটি তাপমাত্রা নিল, সারা পৃথিবী মনে হয় যেন গরম হয়ে গেল, ঠান্ডা দূর হয়ে গেল। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আপনার নিঃশ্বাস চলে, যে আল্লাহর হুকুম
রব্বুল আমিন আমাদের জীবন দিয়েছেন, মৃত্যু ঘটিয়ে দেবেন। আমাদের জীবন দিয়েছে, মৃত্যু হবে না। আজকে এই কনকনে শীত রাতের বেলা যদি কারো মৃত্যু হয়, হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে কি অপেক্ষা করবে? ঠান্ডার মধ্যে ওখানে কি আছে দরকার? মাটির ওই সামান্য 3.5 হাত মাটির নিচে রাখার কি দরকার আছে? কেউ কি চাইবে যে না লাশটাকে কিছুদিন রাখি, এই ঠান্ডার মধ্যে কবরে রাখা যাবে না? বলবে কেউ? বলবে সবাই তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি দাফন করো। আমি শুরুতে যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলুক নাম্বার 1 আয়াত তিনি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলা। এটা কার বাণী তেলাওয়াত করেছি? আল্লাহর বাণী। এই বাণী সেই বাণী, মানব রচিত নয় তো, নয় কোন মানুষের তৈরি। আমি যে এই বাণী তেলাওয়াত করেছি, এটা কি কোনো মানুষের তৈরি? মানুষের তৈরি কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই সূরাটার নাম রেখেছেন কি? রাজত্ব। অনেকে বলে যে ইসলামে রাজনীতি নাই, কোরআনটা সব নীতিতে আছে, শুধু রাজনীতিতে নাই, কৃষিতে আছে, বাণিজ্যতে আছে, সবখানে আছে কোরআন। আর অনেকে বলে যে রাজনীতিতে নাই, এই সূরাটার নামই আছে রাজনীতি, মূলক রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বরকতময়, যিনি তার হাতে সকল ক্ষমতা, সকল রাজত্ব। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। সকল রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে। যাকে আল্লাহ ইচ্ছা করেন ক্ষমতা দেন, আর যাকে আল্লাহ ইচ্ছা করেন ক্ষমতা কেড়ে নেন। এই সব কিছু আল্লাহর দান, এটা আমরা কেউ বুঝতে চাই না। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বিষয় সর্বশক্তিমান তিনি আল্লাহ। আর এই সর্বশক্তিমান আল্লাহ তিনি আমাদের জীবন দিয়েছেন, আবার মৃত্যু ঘটিয়ে দেবেন। আচ্ছা, আল্লাহ কেন জীবনটা দিলেন? কারণটা কি? জীবন আল্লাহ কেন দিলেন? এই জীবন যদি জীবনে থাকতো কতই না ভালো হইতো। আসলে কি ভালো হইতো? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবন আমাদেরকে দিয়েছেন। এই জীবন যদি জীবনেই থাকতো কতই না মঙ্গল হইতো। না না, বেঁচে থাকার যন্ত্রণা কত কঠিন। যারা বৃদ্ধ হয়ে গেছে, ঠিকভাবে পায়খানা প্রস্রাব করতে পারে না, যাদের একটা হাত নেই, যাদের দুটো চক্ষু নেই, যাদের দুটি পা নেই, যারা একদম বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এই সমস্ত মানুষের দিকে তাকান। দুনিয়াতে বেঁচে থাকার যন্ত্রণা যে কত কঠিন। যারা জেলখানায় বন্দী আছে, যাদেরকে আয়না ঘরের মতো সেই জেলখানায় বন্দী করে রেখেছিল, আর পেছনে বেঁধে রেখেছিল, এইভাবে দাঁড়ানো অবস্থায় ছিল, তাদের খাইতে দিত না, মশা মারার ক্ষমতা ছিল না। এই ব্যক্তিরা জানে বেঁচে থাকার কত যন্ত্রণা। কথা বলে না ঠিক? বেঁচে থাকার কি যন্ত্রণা না? কষ্ট হলে কেউ বেঁচে থাকতে চায়, আত্মহত্যা করতে চায়, যন্ত্রণা সহ্য করতে পারে না। সেই আল্লাহ তাআলা হায়াত মওত কেন দিলেন, আপনাদের সামনে আমি সেই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন সৃষ্টি করেছেন, মৃত্যু ঘটিয়ে দেবেন। কেন? লিয়াবলুয়াকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, উত্তম আমল করতে পারে। তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, এই পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন সৃষ্টি করেছেন, আবার মৃত্যু ঘটিয়ে দেবেন। কি? আল্লাহ জীবন পাঠিয়েছেন পরীক্ষার জন্য।
যার সাথে আসিলাম ভবে, যার সাথে আসিলাম ভবে, এই দুনিয়া মোহে পড়ে আমি ভুলে গেলাম যে তারে, আমি ভুলে গেলাম যে তারে। জীবন দিলাম যারে আমলের পরীক্ষা হবে, জীবন দিলাম যারে আমলের পরীক্ষা হবে। জীবন পেয়ে ধন্য হয়ে, জীবন পেয়ে ধন্য হয়ে মরণকে গেলাম ভুলে। কথা ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ জীবনটা সৃষ্টি করলেন আবার মৃত্যু ঘটিয়ে দেবেন, এই আল্লাহর কথা ভুলে গেলাম। মরণ হবে, মৃত্যু হবে, এই কথা ভুলে গেলাম। জীবন আল্লাহ কেন দিয়েছেন? পরীক্ষার জন্য। আপনি উত্তম আমল কিভাবে করবেন, এই উত্তম আমল করার জন্য আপনাকে জীবন দিয়েছেন। এই জীবন আপনি বেহুদার কাজে আপনি শেষ করতেছেন। আপনার 50 বছর হায়াত হয়েছে, 40 বছর, 50 বছর, অনেকেরই বয়স হয়েছে, কেউ আমরা মসজিদের বারান্দায় পর্যন্ত যাই না, মসজিদের বারান্দায় যাই না। এখন আপনার জীবনের হিসাব মিলাতে পারবেন যে এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন পরীক্ষার জন্য। কিভাবে পরীক্ষা করবেন? তাই মৌত তো হবে, এই কথা কেউ অস্বীকার করতে পারে? কেউ অস্বীকার করতে পারবে না যে মৃত্যু অবশ হবে। আমরা এমন মুসলমান, দেখেন ওই দোকানের পাশে কতগুলো মানুষ আছে, where see everything in the earth, if for that it is not God. আমরা পৃথিবীতে যা কিছু দেখি চকচক করলে স্বর্ণ হয় না। সিটি গোল্ড বেশি দেখতে স্বর্ণের মতো, হ্যাঁ, সিটি গোল্ড স্বর্ণের মতো চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না। আমরা নামধারী মুসলমান, আল্লাহকে ভুলে গিয়েছি, তাকে 5 বার সিজদা করি না, কিন্তু মরণ যে হবে, এই মরণ মানে ট্যাবলেট আপনাকে দেওয়া হবে। আপনি আপনাকে যদি জিজ্ঞেস করা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কি জিনিস, তাহলে আপনি বলবেন লোহা। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। এই লোহার হাতুড় দিয়ে আপনি বিল্ডিং ভাঙতে পারবেন, এই লোহার হাতুড় দিয়ে আবার লোহাকে পিটায়। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এরপরে শক্তিশালী কি জিনিস আছে, আগুন। কারণ লোহাটা আগুনের মধ্যে দিয়ে, আগুনে দিয়ে গলানো হয়, নরম করানো হয়, নরম করে আবার লোহা দিয়ে লোহা পিটাইয়া সোজা করতে হয়। তাহলে আগুন লোহার চেয়ে বড় শক্তিশালী। এখানে আমরা পাইলাম লোহা বড় শক্তিশালী, তার উপরে আরো শক্তিশালী আছে আগুন। আগুনের পরে কি আছে? আগুনের পর বাতাস শক্তিশালী, পানি শক্তিশালী। বাতাস দিয়ে আগুন নিবানো যায়, আর পানি দিয়ে আগুন নিবানো যায়। তাহলে এরপরে কি শক্তিশালী আছে? এরপরে আছে শক্তিশালী কি? দেখেন, মানুষ শক্তিশালী। আলহামদুলিল্লাহ বলে, এই সবকিছু শক্তিশালী কে? মানুষ। চিন্তা করে দেখেন, এই মানুষ কি লোহাটাকেও গলাতে পারে, আর এই মানুষ দেখেন যে পানি যেদিকে যাবে সাগর বানাই দিতে পারে, যেদিকে পানির স্রোত যাবে সেই দিকে সাগর নদী বানাতে পারে। কিন্তু এই পানি খেয়ে মানুষ জীবন বাঁচায়, তাহলে পানির চেয়ে বড় শক্তিশালী কি মানুষ? এই মানুষের যে শক্তিশালী কি জিনিস আছে? মরণ। এই মানুষের চেয়ে, এই লোহার চেয়ে, আগুনের চেয়ে, সবচেয়ে পানির চেয়ে, বাতাসের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? মানুষ। আর এই মানুষের চেয়ে শক্তিশালী হচ্ছে মরণ। কারণ যদি কারো মরণের সময় এসে যায়, মরণের সময় যখন আসবে, কেউ কাউকে মানবে না। আপনি রাজা কি আপনি বাদশাহ, আপনি ধনী লোক আপনি গরিব লোক, আপনি বাদশাহ মানুষ, অনেক শক্তিশালী মানুষ আপনি,
আপনার কাছে মালাকুল মউত আসবে না, এটা কখনো ভাববেন না। মালাকুল মউত আজরাইল আপনার কাছে এসে হাজির হবে, কারণ আপনার ক্ষমতা শেষ। আপনি লোহা আগুনে গলাইয়া আপনি এই লোহাকে আপনি সোজা করতে পারেন, পানিকেও খেয়ে ফেলতে পারেন। আপনি লোহা সে শক্তিশালী হয়েও আপনার যখন মৃত্যু ঘন্টা বেজে যাবে, মরণের সময় যখন এসে যাবে, আপনার সময় থাকবে না এক মুহূর্ত, এক সেকেন্ড সময় আপনাকে দেওয়া হবে না। এক সেকেন্ড, এক মুহূর্ত সময় দেওয়া হবে না, যে আপনার যখন মৃত্যুর সময় এসে যাবে অফকোর্স আপনার মৃত্যু হবে। কি মৃত্যুকে কেউ কি অস্বীকার করেন? করে অস্বীকার করে, বিশ্বাস করে না। নিজের হাতে হাজার হাজার মানুষ দাফন করলাম, নিজের হাতে কতজনকে কবরে পাঠাইলাম, কিন্তু চিন্তা করে দেখেন আমি এখনো হুঁশ করি নাই, আমার হুঁশ হয় না। আগামীকাল কিনা জানি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকাল আমার মৃত্যু হতে পারে, এই কথা কখনো আমরা চিন্তা করি না। মৃত্যু অবশ্য হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ শোনো, নারী পুরুষ ছোট বড় সকলেই শোনো, দুনিয়াটা রঙের বাজার না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি রূপে আল্লাহর সাথে কুফরির আচরণ করতে পারো, আল্লাহকে কিভাবে তোমরা অস্বীকার করতে পারো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা প্রাণহীন ছিলে, তোমাদের জীবন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিন সৃষ্টির আগে 50,000 বছর আগে এই রূহগুলোকে সৃষ্টি করেছেন। কার ভাগ্যে কি আছে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে রাজা হবে, কে বাদশা হবে, কে মাস্টার হবে, কে উকিল হবে, কে ম্যাজিস্ট্রেট হবে, কে প্রফেসর হবে, কে কামলা হবে, কে রিকশাওয়ালা হবে, কে ভ্যানওয়ালা হবে, এই রূহগুলো সৃষ্টি করে তাদের তাকদীর নির্ধারণ করে সেই লৌহে মাহফুজে সেখানে জমা করে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে একদিন আগে আর পরে ধারাবাহিক ভাবে মানুষগুলোকে দুনিয়াতে পাঠান। দুনিয়াতে প্রথম আদি পিতা আদি মাতা এসেছিলেন, এইভাবে তার বংশ থেকে ধারাবাহিক ভাবে মানুষ 2 দিন আগে আর পরে সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে মায়ের গর্ভের মাধ্যমে, এই পৃথিবীতে এসেছে মানুষ। তাহলে এই পৃথিবীতে মানুষ এসেছে, এই কথা আমরা বলতেছে অত্যন্ত আমতা, তোমরা তো প্রাণী ছিলে, তোমাদের তো জীবন ছিল না, তুমি কিভাবে আল্লাহর সাথে অস্বীকার করতে পারো, কুফরির আচরণ করতে পারো, আল্লাহকে কিভাবে তুমি অস্বীকার করতে পারো? যারা আল্লাহকে বিশ্বাস করে এই মুহূর্তে তার ছুটে আসবে এই মাহফিলের প্যান্ডেলে, আর যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা আসবে না। ঈমান থাকতে হবে, ঈমান যাদের আছে তারা ঠিকই ছুটে আসবে। আপনারা ওদিকে না বসে একটু সামনে বসুন, আপনারা একটু সামনে বসুন, তারা এদিকে আসেন। সামনে জনতা না থাকলে বক্তার ওয়াজও বের হয় না, এই জন্য সামনে একটু বসুন, একটু স্লোগানও দিয়ে একটু কথাও বলিয়ে। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমরা প্রাণহীন ছিলে, আমি তোমাদেরকে জীবন দিলাম, অথবা আমি তোমাদেরকে জীবন দিলাম, আবার আমি তোমাদের মৃত্যু ঘটিয়ে দেব, অথবা আবার আমি তোমাদেরকে জীবিত করব, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে।
আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার চলে যেতে হবে। এটাই আমরা বিশ্বাস করতে চাই না। আমাদের এটা মনে থাকে না যে মৃত্যু ঘটবে, এটা বিশ্বাস করতে চাই না। দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, তাকেও আল্লাহ তাআলা মৃত্যুর হুঁশিয়ারি দিচ্ছেন। তাকে মৃত্যুর জন্য হুঁশিয়ারি দিচ্ছেন। সূরা জুমার 30 নম্বরে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আপনারা চিন্তা আছেন? যে কয়জন আছেন একটু স্লোগান দেন, বিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ইন্নাকা মাইতুন, নিশ্চয় আপনি মরবেন। হে নবী, নিশ্চয় আপনি মরণশীল, আপনি মরবেন। নিশ্চয় তারা মরবে, কেউ চিরকাল বেঁচে থাকবে না, মরতেই হবে। এখানে আমাদের একটা শিক্ষা হলো যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা মৃত্যুর হুঁশিয়ারি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘোষণা করেন, হে নবী, আমি ইতিপূর্বে কাউকে অনন্তকাল জীবন দান করি না, স্থায়ী জীবন আমি কাউকে দেই নাই। আফাই মিত্তা, যদি আপনার মৃত্যু হয়, ফাহুমুল খালিদুন, তারা কি চিরকাল বেঁচে থাকবে? না। যার প্রাণ আছে, যার জীবন আছে, তাকে মরতেই হবে, অবশ্য মরতেই হবে। যার জীবন আছে তাকে মরতেই হবে, মরতেই হবে, সুনিশ্চিত মরবে কিনা আসবে আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দিচ্ছেন সূরা জুমা 8 নম্বর আয়াতে, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুন। এই আয়াতের তাফসীর আসছে যে যদি কোনো মানুষের স্থায়ী জীবন দেওয়া হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। তবু এখানে বলতেছেন, হে নবী, আপনি জানিয়ে দিন জনগণকে, হে নবী, আপনি জনগণকে জানিয়ে দিন, লোকালয়ের সামনে গিয়ে বলুন, নিশ্চয় তোমরা যে মৃত্যুর ভয়ে পলায়ন করতেছো, পালিয়ে যেতে চাও, এই মৃত্যু তোমাদের সাথে মোকাবেলা করবে, তোমাদের জীবন একদিন কেড়ে নেবে। হঠাৎ করে যে যেখানে আসো, তুমি জুয়া খেলতেছো, তুমি জিনা করতেছো, তুমি সুদের কারবার করতেছো, তুমি মসজিদ গিয়ে সালাত আদায় করতেছো, তুমি বাজার করতেছো, তুমি ভালো পথে আসো, তুমি মাহফিলে আসো, তুমি জানো না তোমার মৃত্যু হবে, তুমি এই মাহফিলের প্যান্ডেলে এসেছো, এখানে এসে তুমি ওয়াজ করার জন্য এসেছো, কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য তুমি এসেছো, এখানে এসে তোমার মৃত্যু ঘটিয়ে গেল, তুমি জান্নাতে চলে গেছো। কারণ আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কয়েকজন সাহাবা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে সামনে দেখা যাচ্ছে একটা মানুষ ঘোড়ার পিঠে চড়ে আসতেছে, উটের পিঠে চড়ে আসতেছে। সামনে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ভাই, আমাকে মুহাম্মদের বাসার রাস্তাটা একটু বলে দেবেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো মুহাম্মদ, বলুন কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমাকে ইসলাম শিক্ষা দিন, আমি মুসলমান হব, আমি কালেমা পড়ে মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে দ্বীন শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীন শিক্ষা দিলেন, তাকে বললেন যে ইসলামের খুঁটিনাটি, ইসলামের 5টা খুঁটি সম্পর্কে বললেন। বুনিয়াল ইসলাম খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম দাঁড়িয়েছে 5টি খুঁটির উপর, এই 5টি খুঁটি তুমি আঁকড়ে ধরো। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপর তুমি একাত্মবাদ ঘোষণা করো, এই তাওহীদ তুমি ঘোষণা করো, এই কালেমার প্রতি তুমি একাত্মবাদ ঘোষণা করো। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা তুমি স্বীকৃতি দাও। ওই কোরআনের সালাত, এরপরে তোমার জন্য সালাত কায়েম করতে হবে, ওইটাই যাকাত, যাকাত আদায় করতে হবে, ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান, হজ পালন করতে হবে, রমজান মাসে সিয়াম সাধনা করতে হবে। কি এখানে কয়েকটা জিনিস সবার উপর প্রযোজ্য হয় না। রোজাও এখানে যদি অসুস্থ হয়, সফরকালীন অবস্থায় এখানে ছাড় দেওয়া যায়, পরবর্তীতে কাজা করতে পারে। হজ সবার উপর খরচ হয় না, যাকাত সবার উপর খরচ হয় না। যারা নিসাব পরিমাণ যাকাত খরচ হয় তারা যাকাত দেয়, কিন্তু ইকামিস সালাহ, সালাত আদায় করতে হবে। আপনার পরিচয় কি? মুসলিম। মুসলিম হতে গেলে আপনার পরিচয় সালাত আদায় করতে হবে। আপনি সুদ খান, সবুজ সালাত আদায় করো। আপনি জেনা করেন, তবে সালাত আদায় করো। আপনি জেনা, আপনি জুয়া খেলেন, তবে আপনি নামাজ পড়ুন। আপনি পাপী, আপনার পাপে গণ্য। আপনি পাপ দিয়ে সারা দিন আপনার শুধু পাপ করেন। আপনি তবু আপনার মসজিদে 5 বার সিজদা করুন, কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত, এই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আপনাকে এই সালাতেই ভালো বানাবে, এই সালাতে আপনার সুদ ছাড়াবে, এই সালাত আপনার জিনা থেকে বিরত রাখবে, এই সালাত, এই নামাজ আপনাকে ওজনে কম দেওয়া থেকে বিরত রাখবে। 40 দিন আপনি পাপ কাজ করে তবু আপনি জামাতে এসে সালাত আদায় করুন, দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন। আল্লাহর কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। এজন্য আমাদেরকে সালাত আদায় করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বলে দিলেন যে এগুলো পালন করবে। ওই ইহুদি উটটা ঘুরালেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি তার কমও করব না, আমি বেশিও করব না। এই কথা বলে উটটা ঘুরাইতেছে, ঘুরাতে জঙ্গলি ইঁদুরের গর্তের ভেতরে উটটার একটা পা পড়ে গেল, পা ঢুকে গেল। উটটা দাঁড়াতে পারল না, একদিকে উটটা পড়ে গেল, আর একদিকে ওই লোকটি পড়ে গেল। সাহাবা দৌড়াইয়া গিয়ে দেখেন যে লোকটি আর জীবিত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন। সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে তো জীবিত না, মারা গেছে। আল্লাহর নবী দেখতেছেন ওই ব্যক্তি সকাল থেকে কিছু খায় নাই, ওই ব্যক্তিকে জান্নাতি ফল তাকে খাওয়ানো হচ্ছে। সুবহানাল্লাহ, চিল্লাকা আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন নিয়তটা কি করছে, ওই লোক নিয়তের বড়। ইন্নাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজকর্ম আপনার নিয়ত, আপনার পরিকল্পনার উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া, মানুষ যা নিয়ত করে তাই প্রতিফলিত হয়। ইখলাসের সাথে আল্লাহর উপর ভরসা করে সকল কাজে বের হবে। বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার সূরা তালাক 3 নম্বর আয়াতের দলিল যে আপনি যে কাজের উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহ আপনার আশা যেভাবে হোক না কেন পূর্ণ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন নিয়তের কি বরকত। যাই হোক, আজকে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে ওই কারণে, তারা যদি এখানে এসে বসে
আর নিয়াত করে যে আমি আজকে ওয়াজ শুনবো, নসিহত শুনবো, এই নিয়াত করে, এই নিয়াতের বরকতে আল্লাহ ভালো জানে যদি তার এখানে মৃত্যু ঘটিয়ে যায়, মৃত্যুর খবর জানে কেউ? কেউ জানে না। এখানে যদি তার মৃত্যু ঘটিয়ে যায় তাহলে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে? ওই ইহুদি কি ইবাদত করছে? ইবাদত করে নাই। নিয়তের বরকতটা কি দেখেন। যারা এই সেগুলো আপনারা করতেছেন, আর ওদিকে না বসে আপনার প্যান্ডেলে একটু বসে সামনে বসুন, আপনার একটু সামনে, আর এই জায়গাটা একটু পোয়াল ভালো করে দেন, খেয়াল ভালো করে দেন, এই জায়গাটা, এই সাইডটা আপনার এদিকে বসুন, সামনে আসেন, বরকত হাসিল করুন, কিছু বরকত, কিছু নসিহত শুনে বরকত হাসিল করুন। কেউ থাকবেন না ওখানে, সবাই আসুন। শুধু এই মাইকম্যান সারা সবাই এদিকে আসুন, চেয়ারে বসুন না, এদিকে দয়া করে এদিকে আসুন প্লিজ, একটু দয়া করে এদিকে আসুন, সবাই বসুন। মমতা যদি আসতো আর ঝুমুর ঝুমুর গান গাইতো তাহলে আমার খুব ভালো লাগতো। যদি বলতো পানি গড়গড়াইয়া পড়তাছে আল্লাহ আমায় ডাকতাছে, এটা না, যদি বলতো পানি গড়গড়াইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে বাবা আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমারে পাগল বানাইছে, এই ভঙ্গগুলো ভালো লাগে। নাউজুবিল্লাহ বলেন। এই গানটা যে গাইছে, আরে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, তার গান গাও। পানি গড়গড়াইয়া পড়তাছে আল্লাহ আমায় ডাকতাছে, কি কথাটা ঠিক নাই? পানি গড়গড়াইয়া পড়তাছে আল্লাহ আমায় ডাকতাছে, আয় রে বাংলা আমার মসজিদে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, আল্লাহ রাসূল আমারে পাগল বানাইছে। কি কথাগুলো ঠিক না? এখন আর কি গাইছে? শিরক করছে। শিরক করা যাবে? শিরক করা যাবে না। আল্লাহর সাথে যারা শিরক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহি জান্নাহ, সূরা মাইদা 72 নম্বর আয়াতের শেষের অংশ। যারা আল্লাহর সাথে শিরক করে নিঃসন্দেহে তাদের জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুম নার, তাদের থাকার জায়গা হলো জাহান্নাম। আজকে এই মুহূর্তে, আজকে রাতে যদি কারো মৃত্যু হয়, ওই কবরের মধ্যে রাখতে হবে ঠান্ডা। আপনার ছেলেরা সবাই কেউ বাধা দেবে না, আপনাকে কবরে রেখে আসবে। আপনি মনে করছেন যে আপনার মৃত্যু হয়ে গেছে না? এটা অনেকেই বলে, অনেকে বিশ্বাস করে। আরে কত মানুষের কবর দিলাম, হাড় হাড্ডি পচে যাবে, সেখানে আবার কিসের আল্লাহ শাস্তি দিবে? কোরআন বলতেছে কি দেখেন, আল্লাহ কসম করে বলতেছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। সূরা কিয়ামার শুরুতে এক নম্বরে আল্লাহ কসম করতেছেন, কিয়ামতের কসম। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা পাপের কাছে যায়, আমি এটা কি করতেছি, পাপ করতেছি না, আমি পাপ করবো না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সুদ খাইতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি জিনা করতেছি না, না না, আল্লাহ দেখতেছে, আমার কাঁধে তো ফেরেশতা আছে, এরাও দেখতেছে না। নাউজুবিল্লাহ। এই আত্মাকে যতগুলো বান্দা আছে কম ইবাদত করে, কিন্তু তার মনটা কি, আত্মাটা ধিক্কার দেয়, পাপ কাজ করতে যায়, রেডি করবে, ঠিক ওই মুহূর্তে ধাক্কা দেয়, ছি 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 আমি কি করতেছি। এই বান্দার কসম, এই বান্দার আত্মার কসম খেয়ে আল্লাহ বলতেছে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা। আল্লাহ বলে, মানুষ কি মনে করে যে তার হাড়-হাড্ডিগুলো প্রসেস হয়ে যাবে কবরের মাটির নিচে, আমি কি তা কখনোই একত্রিত করতে পারবো না? আমি কি এটা একত্রিত করতে পারবো না? আবার মানুষ বানাইতে পারবো না? কিছু মানুষ আছে, নাস্তিকবাদী কিছু মুসলমান আছে, তারা এটা মনে করে বিশ্বাস করতেই চায় না। আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল বলেন, হ্যাঁ অবশ্যই আমি পারব, অফকোর্স আমি পারব। যদি কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে
আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়। আগুনে পুড়ে ছাই করে দিয়ে যদি ভূমধ্য সাগরে ফেলে দেওয়া হয়, আল্লাহ বলেন ওই ছাইগুলো বালু কণায় পরিণত হয়েছে। যদি ভূমধ্য সাগরের তলদেশে পড়ে থাকে, আটলান্টিক মহাসাগরে যদি পড়ে থাকে, আমি আল্লাহ সব কিছু একত্রিত করে মানুষ রূপে কিয়ামতের ময়দানে হাজির করব। এটা আল্লাহর ওপেন চ্যালেঞ্জ। আল্লাহ হাজির করবে, আপনি হিসাব নেবে আপনার জীবন কোথায় ব্যয় করেছেন, কোন নেতার পেছনে খরচ করেছেন, বাজে নেতার পেছনে আপনি চলেছেন, বাজে নেতাকে সাপোর্ট করেছেন, বাজে লোকের পেছনে ঘুরছেন, বাজে লোককে আপনি সমর্থন করেছেন, বাজে লোককে আপনি তার কথা মতো চলছেন। আপনার হিসাব দিতে হবে, আপনার জীবনের হিসাব মিলাতে পারবেন না। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ এই আমলের জন্য, এই আমলের পরীক্ষার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা সবসময় খারাপ কাজে এগিয়ে যাই আর ভালো কাজে আমরা পিছিয়ে থাকি। আপনি সবসময় মসজিদে যাবেন নামাজের জন্য, আপনার সন্তানও আপনার পিছিয়ে পিছিয়ে যাবে। আপনি যদি খারাপ কাজে যান, আপনার সন্তানও খারাপ কাজে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, ভালো হতে হবে। ভাই, আমরা এই আমল সে জিंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी बनती है। এই আমল যদি আপনি না করেন, তাহলে আমল আপনি যা করবেন সেই অনুপাতে আপনি তা ফল পাবেন। যদি জাহান্নামী আমল করেন জাহান্নামে যাবেন, জান্নাতি আমল করলে জান্নাতে চলে যাবেন। পর্দার আলের মা ও বোনেরা, আমরা বেশি পাপ করে থাকি, আমরা এটা চিন্তা করি না। আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে বলতেছেন, তোমার মৃত্যু হবে, তোমার হাড় কোথায় আছে, আমি সব কিছু একখানে করে একত্রিত করে তোমাকে পুনরায় গঠন করে আমি বিচারের মাঠে হাজির করব। তোমার মুখ কথা বলবে, তোমার হাত কথা বলবে, তোমার কান কথা বলবে, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। জবাব দাও, তোমার জীবনটা তুমি কার পথে ব্যয় করছো? তোমার জীবন তুমি কোথায় খাটিয়েছ? জবাব দিতে হবে। এই জন্য আমাদেরকে আমলমুখী হতে হবে, আমল করতে হবে। আল্লাহ জীবন দিয়েছেন আমল করার জন্য, আর মৃত্যু ঘটিয়ে দিবেন একদিন। তাহলে চিন্তা করো, কিছু নাস্তিকবাদী মানুষ আছে, এরা বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। সূরা কিয়ামত 26 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কখনো না, যখন কণ্ঠনালী পর্যন্ত জীবনটা চলে আসবে, যখন কণ্ঠনালী পর্যন্ত প্রাণটা চলে আসবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ বলবেন, নাফরমান বান্দাদেরকে বলবেন, তুমি যে সব নেতার পেছনে ঘুরেছ, চলেছ, তাকে সমর্থন করেছ, তার পেছনে ছুটছ, তারা শিরক করেছে, বিদআত করেছে, তারা পাপী। وقيل من راق। তাদেরকে বলা হবে, আজকে তোমাকে এখন কে বাঁচাবে? কে তোমাকে বাঁচাবে? এখন তোমার তো এখন মৃত্যু হবে। এই মৃত্যুর শয্যায় এই মুহূর্তে জিজ্ঞেস করবে আল্লাহ ওই নাফরমান বান্দাকে, ওই কোন ডাক্তার কবিরাজ তোমাকে বাঁচাতে পারবে? তোমার ওই যে নেতা সুদ খায়, যে নেতা ঘুষ খায়, যে নেতা প্রস্রাব করে পানি নেয় না, সেই নেতার পেছনে তোমার জীবনটা বিলিয়ে দিছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নেতাকে তুমি পেছনে ফেলে তুমি ওই খারাপ নেতার পেছনে ছুটছো। আজকে তোমাকে এই মুহূর্তে তোমাকে জবাব দিতে হবে। এখন তোমার জীবন আমি কেড়ে নেব। এখন বলো, ওকিলা মান রাক, তোমাকে কে বাঁচাবে? তোমাকে বাঁচাবে কে? জবাব দিতে পারবো? চিল্লায় কথা বলে না কেন? পারবেন জবাব দিতে? ওই যারা খারাপ মানুষ, নাস্তিক, যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, আল্লাহর দুশমন, নবীর দুশমন, এরা কত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর পথে জীবন দিয়ে গেল, একবার স্লোগান দিল না। কিন্তু নাটকে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল, একটা নাটকে, আপনারা সবাই দেখেছেন এই নাটকটি। বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল মানে এই নীলফামারী জেলার মন্ত্রী আসাদুজ্জামান নূর ওরফে বাকের ভাই, নাটকে নাম ছিল বাকের ভাই।
নাটকে বাকির ভাইয়ের ফাঁসি হয়েছিল বলে এই দেশের যুবক যুবতীরা স্লোগান দিয়েছিল, কেন মিথ্যা অপবাদে বিনা দোষে বাকের ভাইয়ের ফাঁসি হলো, এখনো জীবিত আছে। অথচ এই বাংলার জমিনে হাজার হাজার মানুষের প্রাণ চলে গেল, এত বড় বড় দাড়ি টুপিওয়ালা এদের জীবনগুলো ওই ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিল। এই বাংলার মুসলমান একটা মুসলমানও স্লোগান দেয় নাই। কথা বলেন, চোখে পানি আছে। কত আলেমদেরকে এইভাবে হত্যা করা হলো। এই ব্রিটিশের আমলে যখন ব্রিটিশদেরকে যখন তাড়ানো হয়, 2 লক্ষ আলেমদেরকে বিশাল গর্ত খুঁড়ে সেখানে রেখে উপরে গাঁথুনি দিয়ে ঢাকনা করে একদম জীবিত অবস্থায় কবর দিয়েছিল। জীবিত অবস্থায় এই ব্রিটিশরা কবর দিয়েছিল। এই ব্রিটিশের দেওয়া আইন আমরা মানি এখনো। এই জন্য বুঝতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ এই সামান্য জীবন কিছুদিনের জন্য এসেছি, হঠাৎ করে জীবনটা চলে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। নাফরমান বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমাকে কে বাঁচাবে? তুমি তো অনেক লম্পসম্প করেছিলে, ওই নাস্তিকদের পেছনে তুমি ছুটেছিলে, এখন তোমাকে কে বাঁচাবে? সে বলবে বিদায় এখন, বিদায় এখন চলে যেতে হবে, কোন উপায় নেই। ঠিক ওই মুহূর্তে কি হবে? জীবনটা কেড়ে নেবেন, আঙ্গুলের পাতাগুলো জড়সড় হয়ে যাবে, সোজা হয়ে যাবে, পা গুলো সোজা হয়ে যাবে। আমরা সকলে আশেপাশে থাকবো। আপনার বাবা, আমার বাবা, আমার মা, আপনার মা, কোন আপনার প্রিয়জন ব্যক্তির যখন মৃত্যু হবে, ঠিক এই মুহূর্তে মুমূর্ষু অবস্থা আমরা সবাই সেখানে থাকি। আমরা সবাই ওখানে বসে থাকি, চোখের পানি ফেলি, কাঁদি, কিন্তু কেউ রক্ষা করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সূরা ওয়াকিয়া 83 নম্বর আয়াতে ঘোষণা করেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। জোরে চিৎকার লিল্লাহি তাকবীর বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে। সামনে মানুষগুলোকে কথা কন। সাক্ষী হবে আল্লাহ, সাক্ষী হবে আপনার দুঃখের ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখক ফেরেশতাগণ আছে, তুমি যা করো সবকিছু লিখতেছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, যখন কণ্ঠনালী পর্যন্ত রূহটা চলে আসবে, ও আমার বন্ধু, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, কণ্ঠনালী পর্যন্ত যখন আপনার রূহটা চলে আসবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ জিজ্ঞেস করবেন, ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে, আর কিছু করার থাকবে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, তোমরা তো তোমার ওই মুমূর্ষু ব্যক্তি, তোমার প্রিয়ভাজন ব্যক্তির কাছে আছো, আমি তারও অতি নিকটে আছি, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না। যখন কোন ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহর ফেরেশতারা চলে আসে, রহমতের ফেরেশতারা ইমানদারদের কাছে জান্নাতের পোশাক নিয়ে এসে চারিদিকে ঘিরে বসে। আমরা কেউ জানি না ওই মুহূর্তে নাফরমান বান্দা আল্লাহকে কি বলে, আত্মনাদ করে, চিৎকার করে বলে, আল্লাহ আমাকে কিছুদিন সময় দিন না আল্লাহ। সূরা মুমিনুন 99 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কারো মৃত্যুর সময় এসে যাবে, ঠিক
ঠিক এই মুহূর্তে তারা বলবে, ওই নাফরমান বান্দারা বলবে, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন। আল্লাহ বলবে, বান্দা তোমাকে তো অনেকদিন সময় দিলাম, 50 বছর 100 বছর সময় দিলাম, সময় দিয়ে আবার কি করবে? বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবেন, বান্দা তুমি সময় দিয়ে কি করবে? তুমি সময় দিয়ে কি করবে? বান্দা বলবে, আল্লাহ আমি এতদিন যা করি নাই তা করব, নামাজ পড়ি নাই নামাজ পড়ব, যাকাত দেই নাই যাকাত দেব, ওসর দেই নাই ওসর দেব, ভালো কাজ করি নাই ভালো কাজ করব, মাহফিলের সামনে থাকি নাই থাকবো। আল্লাহ আমি ভালো কাজ করি নাই নেক আমল করব, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন। আল্লাহ সময় দিবে। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাহুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন সামনে আসেন, এদিকে সামনে আসেন, সামনে আসেন, আপনার সামনে আসেন, এদিকে সামনে আসেন। সামনে থাকার গুণ আছে অনেক, ফজিলত আছে অনেক। সামনে আসেন, ওদিকে দাঁড়িয়ে থাকবেন না কেউ। এলাকার বক্তা, তাই আমাকে কয়জনে চেনে? আমার বাড়ি মুন্সিপাড়া, ও ঢাকায় থাকে, এদিকে আমাকে চেনে না কেউ। আমার ফুফাতো ভাই নজরুল ভাই এখানে ইমামতি পড়ে, ওনার নাম দেওয়া আছে। উনি কারণবশত আসতে পারেন, আমাকে পাঠাইছে। আর আমার জমশেদ সাহেব 2 দিন ধরে আমাকে বলছেন যে বাবা একটু আসেন, আপনাদের এদিকে কেউ চেনে না, আমিও বিরাটাকে যাই না, তোমার চেনে তো আসেন একটু আলোচনা করে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সময় দিয়ে কি করবে? আমি শুরুতেই বলেছি যে উত্তম কাজ করার জন্য আল্লাহ পাঠাইছে, কিভাবে উত্তম কাজটা করবেন এটাও এখানে আসতেছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, তা তোমরা ব্যয় করো। কোথায় ব্যয় করবে? আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। যারা ইসলাম কায়েম করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাকে তোমরা দাও। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুব ওয়া ফির রিগাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ফারিদাতাম মিনাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা দিবা, দান করবা। কাদেরকে? ফকির, মিসকিন, আমিলিন। এটা আমাদের দেশে নাই, থাকলে তাদেরকে দিতে হবে। যারা যাকাত উঠায়, ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে দিতে হবে। যারা জেলখানায় বিনা দোষে বন্দী আছে, তাদেরকে বের করতে হবে, টাকা খরচ করতে, তাদেরকে দাও। দাসদাসী পরিবর্তে এটা। এরপরে আল্লাহর পথে পথিক মুসাফির যারা আছে, তাদেরকে তোমরা দাও। তাহলে মসজিদে দাও, মাদ্রাসায় দাও। আপনারা অনেকে বলেন দেও চেনেন, দেও, কেউ দেও চেনেন? আমরা জানি সবাই দেও দেবতা। অনেকে বলে মসজিদে দাও, মাদ্রাসায় দাও, এতিমখানায় দাও, অমুকে দাও, তমুকে দাও। দাও আল্লাহই দিতে বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদ গুলো তোমরা ব্যয় করবে। তোমাদের মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করবে। আল্লাহ বলেছেন কি শুরুতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম। যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু ঘটে, তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করবে, তোমাদের মধ্যে কে উত্তম কাজ করতে পারবে। মসজিদে এক মুষ্টি চাল দিতে চাই না,
এই মাহফিলে কালেকশনে গেছে আর একটা পেশা আচ্ছা। এই ব্যবস্থাটা না করলে আমি কি এখানে কথা বলতে পারতাম? আর এই দিনই কথাগুলো সবার কানে কানে চলে যাচ্ছে, শয়তান দূর হয়ে যাচ্ছে। এখানে একজন ব্যক্তি যদি হেদায়েত হয় তাহলে জামশেদ চাচা ভাবিনা ভাতিজা এটাই হয়ে যাবে কি লাভ। আমার ওয়াজে যদি একজন মানুষ হেদায়েত হয় এটাই আমার সফলতা, আর কিছুই দরকার, আর কিছু লাগবে না। চিন্তা করে দেখেন, তাহলে আমরা যদি ব্যয় না করি তাহলে কি হবে? যদি আমার রাস্তায় জীবিত থাকা অবস্থায় ব্যয় না করো তাহলে বলবেন ফাকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেন, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দেন। নারী হোক পুরুষ হোক সবাই এই নাফরমান বান্দারা যারা দান করে নাই, সাদাকা করে নাই, এরাই আল্লাহর কাছে বলবে যখন মৃত্যুর সময় এসে গেছে ঠিক ওই মুহূর্তে, ওই সময় ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন কণ্ঠনালী পর্যন্ত জীবনটা চলে আসবে, প্রাণটা উষ্ঠাগত হবে, এই কণ্ঠনালী পর্যন্ত এসে গেছে, এই মুহূর্তে ওই ব্যক্তি আল্লাহর কাছে জিজ্ঞেস করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন। আল্লাহ আল্লাহ বলবে বান্দা তোমাকে আমি 100 বছর সময় দিলাম, 150 বছর সময় দিলাম, 40 বছর 50 বছর 60 70 বছর আমি সময় দিলাম, সময় দিয়ে তোমার মন করলো না, আবার সময় দিয়ে তুমি কি করবে? বান্দা বলবে 5-7 টাকা আপনি বলে বলবে আমি অধিক দান করব। দেখছেন কি বলবে? আগে আগে কি বলবে? দান করবে, অধিক দান করবে। খাইবি কথা বলে না, আল্লাহ তো বলেছেন আমি যে তোমাদেরকে ধন সম্পত্তি তোমার ব্যয় করো, খাইতে বলে নাই, তোমরা ব্যয় করো, ব্যয় করতে বলেছে। তাহলে চিন্তা করে দেখেন, এই মরার সময় যদি আপনি বলেন আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন, চারিদিকে আপনার ছেলে মেয়েরা দূর দূরান্ত থেকে এসেছে, চারিদিকে খাটের চারিপাশে দাঁড়িয়ে আছে, কেউ মাথার কাছে হাত বোলাচ্ছে, মাথার কাছে বসে আছে, কেউ পায়ের কাছে বসে বসে আপনার পা গুলো হাত বোলাচ্ছে, পায়ের তেল মালিশ করতেছে, সবাই কাছে মুমূর্ষ অবস্থা এই মুহূর্তে চলে যাবে। কখন জানি এই মুহূর্তে জীবনটা চলে যায়, সবাই মায়ের জন্য কাঁদে, কেউ বাবার জন্য কাঁদে। অনেকের বাবা দুনিয়া থেকে চলে গেছে, ছোটবেলায় বাপ মারা গেছে, আমারও ছোটবেলায় 8 বছর বয়সে আমার বাবা চলে গেছে দুনিয়া থেকে। আমি প্রত্যেক দিন হাফিজা মাদ্রাসায় পড়তাম, রাত 3টা-2টার সময় সে বাবার কবরের পাশে, বাবার কবরের পাশে কাঁদতাম, বাবাকে দেখার জন্য প্রাণটা ছটফট ছটফট করত। যাদের ছোটবেলায় বাবা মারা গেছে তারাই জানে বাবা মা না থাকা কি যন্ত্রণা। যতদিন আপনার বাবা মা দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন আপনার রহমত আপনার ঘরে আছে, এটা কেউ চিন্তা করি না। তাহলে এইভাবে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনের মৃত্যু হবে, এই মুহূর্তে আমরা চারিদিকে ঘিরে বসি, আর ওই ব্যক্তি যদি নাফরমান হয়ে থাকে চিৎকার করে আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দাও, আল্লাহ আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দাও, আল্লাহ আমি দান করিলে দান করবো, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দাও, নামাজ পড়লে নামাজ পড়বো, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দাও। আল্লাহর কাছে চিৎকার করে বলতে থাকবে আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন, আল্লাহ আল্লাহ আমার মৃত্যু দিও না, আল্লাহ আল্লাহ আমার মৃত্যু দিও না, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দিন। ওই মাহফিলে গেছিলাম 100 টাকাও দেয় নাই, আল্লাহ আবার জমশের সামনের বছরে মাহফিল করবে, আল্লাহ আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দাও, আল্লাহ এই বছরটা সময় দাও, আল্লাহ সব ধন সম্পদ, আল্লাহ বাড়ি গাড়ি যা আছে, আল্লাহ আল্লাহ তোমার পথে ব্যয় করে দেবো, আল্লাহ আমাকে আর কিছুদিন সময় দাও। এইভাবে
আপনার চোখের সামনে চিৎকার করতে থাকে, বাবা মা যারা মুশরিক ব্যক্তি নাফরমান তারা ছিল, ভালো কাজ করে নাই, এই মুহূর্তে চিৎকার করবে, আল্লাহ আমাকে সময় দিন। আল্লাহ বলবে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার কথার কথা মাত্র, তাকে যদি সময় দে সে আমার নামে একবারও নেবে না। আল্লাহ বলবেন যাও তুমি মোরা বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, যাও তোমাকে ওই বারযাখে থাকতে হবে, এই কবরে তোমাকে কিছুদিন থাকতে হবে, এখান থেকে আমি তোমাকে বিচারের মাঠে হাজির করব। তাহলে কি মৃত্যু হবে? চিল্লায় করেন কথা বলে, মৃত্যু হবে? মনে হয় আপনারা জানেন না যে মৃত্যু হবে না, বলেন অবশ্যই মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুন মাউত, মৃত্যু একদিন আসবে, মরণ একদিন আসবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, মরণ একদিন আসবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন তোমাদেরকে আমি কিয়ামতের ময়দানে পূর্ণ প্রতিদান দেব, পুনরায় তোমাদেরকে আমি জীবন দেব, আপনার চেহারা যেমন ছিল আপনার পুনরায় আপনাকে জীবন দিয়ে বিচারের মাঠে হাজির করব। ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাহ, যারা জাহান্নামী আমল থেকে মুক্ত তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, যারা ভালো আমল করেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, আল্লাহ বলেন এটা তোমার সফলতা, তুমি সাকসেসফুল হয়েছো, তুমি কামিয়াব হয়েছো, তুমি সফলতা লাভ করেছো, তুমি ভালো কাজ করেছো, আল্লাহকে সন্তুষ্টি করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশেষে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন ও বান্দা শুনে রাখো, এই দুনিয়াটা হচ্ছে ছলনার জায়গা, এই পৃথিবীটা হচ্ছে ছলনার জায়গা, ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়াতে আপনি কষ্ট করে টাকা পয়সা কামাই করলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, অনেক বিঘা বিঘা জমি জায়গা করলেন, আপনি অনেক কিছু সঞ্চয় করেছেন, অনেক টাকা পয়সা আপনি জমা করেছেন। হঠাৎ করে আপনার দেহ থেকে যখন নিঃশ্বাসটুকু বের হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে আপনার ছেলেও বলবে তাড়াতাড়ি দাফন করো। আপনার প্রাণের স্ত্রী সেও বলবে মুর্দারে কষ্ট দিন না, তাড়াতাড়ি দাফন করো। আপনার কলিজার টুকরা সন্তান, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে, দেহ থেকে কাপড়টা খুলে নেবে, দুনিয়ার কাপড় আর আপনার পরনে থাকবে না। এখানে যদি মনে করেন এই জমশেদ স্যার যদি এখানে কাপড় চোপড় খুলে দেওয়া হয়, এটা বিশাল অপমান না? জীবিত মানুষ আর মারা যাওয়ার সাথে সাথে আপনার পরনের লুঙ্গি, আপনার প্যান্ট পায়জামা সব কিছু খুলে নেবেন। আপনার আর এই পৃথিবীতে থাকার অধিকার নেই। সবাই বলবে তাড়াতাড়ি দাফন করো। কেন আল্লাহ বললেন ধোঁকাবাজের কথা? দুনিয়াটা ধোঁকাবাজের জায়গা। আপনি ফজরের নামাজ পড়ার পরে আপনার ব্যবসার উদ্দেশ্যে চলে গেছেন রংপুর, আপনার বিভিন্ন কাজে আপনি চলে গেছেন, এজন্য কনকলসি আপনার বাবা মাঠে কাজ করে, রোয়া লাগাইতেছে, আলি বুনতেছে, বিভিন্ন রকম কাজ করতেছে মাঠে, তাদের ঠান্ডা লাগে না? কত ভোরে রাত 1টার সময় উঠে আপনার বাবা ধান ডাঙ্গার কাজ করতেছে, ধান কোবাইতেছে। এইভাবে প্রত্যেকটা কাজে আপনি অনেক পরিশ্রম করেছেন। সকালবেলা
শুটকির ভর্তা দিয়ে আপনি ভাত খেয়েছেন, কষ্ট করে আপনি টাকা কামাইছেন, জমি কিনছেন, কিছু বাড়ি করছেন, গাড়ি করছেন। আগে আপনার খেরের ঘর ছিল, এখন আপনি ঘরটাকে পাকা করেছেন। কেহ উপরে টিন দিয়েছে, আবার কেহ 2 তলা 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন। কিছুদিন পরে আপনি মরে যাবেন, আপনার এই কষ্টের ধন সম্পত্তি গুলো সব আপনার ছেলে মেয়েরাই খেয়ে নেবে। এমন হতে পারে মোবাইলের ফ্রি ফায়ার খেলতে খেলতে, জুয়া খেলতে খেলতে 1 বছরের মধ্যে আপনার সব সব শেষ। কি হয় কিনা? গর্ব অহংকার করে আমার ছেলে মারা যাওয়ার পরে আমার এত 300 বিঘা জমি, 300 মণ ধানের ফল বুঝ আছে, অহংকার করে। হঠাৎ করে অহংকার শেষ হয়ে যায়, মৃত্যু মুখে চলে যেতে হয়। পরনের কাপড় খুলে নেয়, সব শেষ। এখন আপনার কিছুই নাই, তার লাভ কি? আপনার সব তো দিয়ে গেলে। আল্লাহ বলে, বান্দা লাভ আছে, তুমি যে এই কাজটা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন সূরা হাশর 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী কালকের জন্য কি পাথেয় জোগাড় করেছো, কি সঞ্চয় করেছো, সব তো ছেলের জন্য করে দিলা, সব তো মেয়ের জন্য করে দিলা, আপনার স্ত্রীর জন্য সব কিছু করছো। তোমার জন্য কি পাথেয় জোগাড় করেছো, তোমার জন্য কি সঞ্চয় করেছো, কি পুঁজি তৈরি করেছো। আপনি আমি আজকে আপনার ঘরে খাবার নেই, আগামী কালকে আপনি কি খাবেন তার চিন্তা করেন, আমি চিন্তা করি, আপনি চিন্তা করেন। আমার ঘরে আজকে খাবার নেই, আগামী কালকে খাবার নেই, এই খাবারের জন্য আপনি আমি ব্যস্ত হয়ে যাই, ব্যস্ত মহাব্যস্ত হয়ে যাই। কোথায় গেলে টাকা পাওয়া যাবে, চুরি হোক ডাকাতি হোক, যেমনি হোক না কেন খাওয়াইতে হবে ছেলে মেয়েদেরকে, যেভাবে হোক খাওয়াইতে হবে। আগামী কালকে বাড়িতে খাবার নেই, আগামী কাল ঘরের চুলা জ্বলবে না, রান্নাঘরে আর পাতিল বসাইতে পারবে না, এক মুষ্টিও চাউল নেই, টাকাও নেই, পয়সা নেই। তখন আপনি যেভাবে হোক আগামী কালের জন্য আপনাকে খাবার তৈরি করতে হবে। আগামী 10 দিনে, আগামী 1 মাসে, আগামী 2 মাসে, আগামী 6 মাস, আগামী বছর পর্যন্ত কি খাবো আমরা সব প্রস্তুত করে রাখি। দুঃখের বিষয়, আইরে মুসলমান, এই নিমক হারাম মুসলমান আগামী কালকে যা তার মৃত্যু হবে এটা নিয়ে একবারও চিন্তা করে না। বলেন, কথা বলেন, চিন্তা করি? চিন্তা করে না। আগামী কালকে যদি আপনার মৃত্যু হয় তার জন্য কি সঞ্চয় করেছেন? আল্লাহ তো বলেছেন লিয়াবলুয়াকুম, অবশ্যই তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। এই পরীক্ষাটা হবে কি মৃত্যুর আগে। আমরা মরব না, সবাইকে মরতে হবে একদিন, কেউ চিরকাল থাকবে না, মরতেই হবে। আগামী কালকে যদি আপনার মৃত্যু হয় তাহলে তার জন্য কি পুঁজি তৈরি করেছেন, কবরে কি জবাব দেবেন, আমল তৈরি করেছেন কি? মসজিদের বারান্দায় আপনি যান না, শুধু ওয়াজ মাহফিলে লোকের অভাব হয় না, কিন্তু দেখা যায় মসজিদের বারান্দায় লোক পাওয়া যায় না। যদি এই কালির ডাঙ্গাতে আগামী কালকে যদি এখানে ঝুমুর ঝুমুর নাচ আর গান
ওই কাণ্ড রই ব্যাপারে যদি ঘোষণা দেওয়া হয়, আসিয়াছে নারী পুরুষ সম্মিলিত ঝুমুর নাচ আর গান, এই কথা যদি ঘোষণা দেওয়া হয়, সবার আগে আপনি আমি এখানে চলে আসব। কালকে যদি এখানে কেউ করে প্রমাণ দেখবেন ওখানে কতগুলো লোক পাওয়া যায়, আর এই জায়গায় জান্নাতের বাগানে আজকে লোক না। সবাই আসুন এদিকে আসুন, সামনে আসুন। এখানে কেউ ভলান্টিয়ার নেই? আপনারা একটু বসিয়ে দিন লোকদেরকে, তাহলে কোন লোক দাঁড়িয়ে থাকবে না। এদিকে আসুন, চিন্তা করে দেখেন। তাহলে আমরা সব সময় ভালো কাজে পিছিয়ে থাকি, তাহলে আগামীকালকে যদি আপনার মৃত্যু হয় তাহলে জবাব দেবেন কি? একটু আমল নেই, মরণের সময় চিৎকার করে কোনো কাজ হবে না, আপনার ছেলেও চিৎকার শুনবে না। যদি আপনার ওই মাঠে চকে দোয়া বাড়িতে যদি আপনাকে কেউ মারধর করে আর আপনি যদি চিৎকার দেন, ছেলেরা তোমরা আসো, লাঠি সোটা নিয়ে আসো, সবাই চলে আসবে, আপনার চিৎকার শুনবে। যদি আনসারহাট বাজারে কেউ আপনাকে মারধর করে তাহলে ওখানে আপনার ছেলেরা, আপনার বংশের লোকেরা লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আগামীকালকে যদি আপনার মৃত্যু হয়, ওই মুমূর্ষু অবস্থা যেমন চলে যাবে, ওই সময় আপনার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা সকলেই পাশেই থাকবে। পাশে থাকার পরও আপনার চিৎকারও শুনবে না, আপনার কাকুতি মিনতিও শুনবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আর কিছুদিন হায়াত দাও। আল্লাহ আপনার কথাও শুনবে না, আপনার আশা পূর্ণ হবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামীকালের জন্য পাথেয় জোগাড় করো, পুঁজি সঞ্চয় করো। কারণ আগামীকালকে আপনি কি খাবেন তা আজকে জোগাড় করেন। আগামীকালকে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনার কি অবস্থা হবে? কবরে কি সলজব হবে? আপনার সলজব হবে, জবাব দেবেন কি? যদি আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহর খাঁটি বান্দা হন, যদি আপনাকে প্রশ্ন করে মান রব্বুকা, তোমার প্রভুকে, আপনি জবাব দিবেন রব্বি আল্লাহ। আপনি জবাব দেবেন আল্লাহ। আপনাকে যে তিনটি প্রশ্ন করা হবে, আপনার আমল না থাকলে জবাব দিতে পারবেন না। এই জন্য জীবনে বাঁচি থাকতে কি করতে হবে? এই দুনিয়া ধোকার জায়গা, এখানে আপনাকে পুঁজি তৈরি করতে হবে। যেমন আপনি আজকে তৈরি করবেন, রেডি করবেন কালকে খাওয়ার জন্য, ঠিক অনুরূপ ভাবে আপনাকে 5 বার আল্লাহকে সিজদা করতে হবে। সিজদা, এই সিজদার মাধ্যমে আর অন্যান্য যত দান দক্ষিণা আছে এগুলো কাজ করবে, তাহলে আপনার আমলের পাল্লাটা কি হয় ভাই থেকে যাবে। যদি না করে তাহলে আপনার আমল যাবে, সালাও যাবে, আপনার কবরেও শাস্তি। ছেলেমেয়েরা আপনার ধন সম্পদগুলো সব খেয়ে শেষ করবে। কি করবো? আপনার জন্য কিছুই করবেন। তাদেরকে দিন শিক্ষা দেন নাই, তাদেরকে আলিমও বানান নাই, তাদেরকে নামাজিও বানান নাই, কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন তাফাযা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মারা যাও, যখন কোন মানুষ মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়। 3টা আমল জারি থাকে। 1 নম্বরে কি সদকায়ে জারিয়া, যেমন আমি এখনই জানতে পারলাম একটু আগে, ইয়াসিন কন্ট্রাক্টর সাহেব গোপনে মসজিদের জায়গাটা তিনি মসজিদের নামে লিখে দিয়ে গেছেন, সেখানে মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর ঘর বানাইছেন। আল্লাহর ঘর যে ব্যক্তি দুনিয়াতে বানাইয়া দেয়, তার জন্য জান্নাতে একটা পার্সোনাল একটা ঘর বানানো হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, সব খাইছেন না এখানে সাথে আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। একটু
শক্তি দেখেন ভাইরা আমার, সৌভাগ্য আপনার, তাই আপনি এখানে এসে বসেছেন। যার ভাগ্য আছে তার ভাগ্য টেনে নিয়ে এসেছে এখানে, আপনাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। অনেকের নসিবে হবে না, অনেকের ভাগ্যে জুটবে না এখানে এসে বসবে। আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। আপনার ঈমান আছে বলে আপনি এসেছেন। কোন শীত আপনার ইচ্ছা ছিল আপনার ওই ল্যাপের তলে ঢুকে শুয়ে থাকা, কত কষ্ট করে আপনি এসেছেন। মুন্সিপাড়া থেকে মানুষ এসেছে আমি দেখতে পাচ্ছি, দেখেন কষ্ট করে এসেছেন তারা। তার ঈমান আছে, তার ঈমানের বদলাতে তার প্রত্যেক পদে পদে আল্লাহ সওয়াব দান করবেন, অতীতের সকল গুনাহ মাফ করে দেবেন। চিন্তা করে ভালো কাজে এগিয়ে থাকতে হবে, কারণ মনটা নরম হয়ে যাবে আপনার। এই কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে মনটা নরম হয়ে যায়। আল্লাহর কথা শোনার পরে যার অন্তরটা কেঁপে ওঠে, এসে খাঁটি বান্দা। ইবাদত কম কর, বেশি করা লাগবে না। অল্প ইবাদতে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট। বেশি ইবাদত করা লাগবে, কিন্তু 5 বার ফরজটা হলে আদায় করবেন। সুন্নাত না করলে নাও পড়ে, কম পক্ষে ফরজটা আদায় করবেন মসজিদে গিয়ে। তাহলে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি 5 বার তোমাকে সঠিক সময়ে গিয়ে সিজদা করছি। আর যদি এই সুন্নাতগুলো সহ পড়ে, তাহলে 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবে। তাহলে চিন্তা করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিসের জন্য? একমাত্র ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি কিসের জন্য? অবশ্যই তারা ইবাদত করবে। কার? আল্লাহর ইবাদত করবে। এই ইবাদত করার জন্য আমি পাঠাইছি দুনিয়াতে। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোমার কাছে তো আমি কিছুই চাই না, তা আমার লাভ কি? তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, বান্দা তুমি তো তোমার আশা পূরণ করতেছ, তা আমার লাভ কি? আপনি আমি সন্তান লালন পালন করে সন্তান বড় করতেছি, সন্তানকে শিক্ষিত বানাইতেছি কিসের জন্য? আপনার আশা, আপনার ভালোবাসা, যে আপনি যখন চলতে পারবেন না আপনার ছেলে আপনার দায়িত্বশীল হয়ে যাবে। আপনার তো এটা একটা আশা আছে। আল্লাহ লাভ কি? আপনাকে আমাকে পাঠাইলেন, আল্লাহ লাভ কি? এই প্রশ্নের অ্যান্সার কেউ দিতে পারবে? আল্লাহ লাভ কি? আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আপনি আপনার কাজ করতেছেন, আল্লাহ তো কোনো লাভ নেই। আল্লাহ বলেন সূরা যারিয়াত 57 নম্বর আয়াত, মা ইউরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা ইউরিদু আইয়ুতঈমুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে পাঠাইছি, আমি তো তোমাদের কাছে জীবিকাও চাই না। তোমার বাবা তোমাকে মানুষ করতেছে, তোমার কাছে ভাত কাপড় চাই। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আমি তো তোমার কাছে জীবিকাও চাই না, আমি তো এটাও চাই না আমার জন্য তুমি আহার জোগাবে, খাদ্য জোগাবে। ও দুনিয়ার বান্দারে শোনো, আল্লাহর বান্দা বান্দিরে শোনো, তোমার সন্তান তুমি লালন পালন করতেছ এই জন্য যে তুমি যখন চলতে পারবে না তোমাকে খোঁজ দেবে, তোমার খাবার দেবে, পোশাক দেবে, তোমার সেবা করবে। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, আমি তো তোমার কাছে খাদ্য চাই না, পোশাক চাই না। বান্দা তাহলে কেন আমি তোমাকে পাঠাইলাম? তুমি আমাকে একটু সেজদা করো, 5 বার একটু হাজিরা দাও, 5 বার একটু আমার কাছে মাথা নত করো, সকল বিপদে আপদে তুমি আমার কাছে চাও। বিপদে আপদে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়?
বিপদে আপদে আলহামদুলিল্লাহ বলতে হয়। এজন্য সকল বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, আল্লাহ খুশি হয়ে যাবে যদি আল্লাহকে আপনি বিপদের সময় ওই রাতের 3/2 যখন চলে যায়, রাত 1টা 2টার সময় উঠে যদি আপনি আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ, আবার যদি ওযু করেন 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি বড় বিপদে এসেছি, আল্লাহ মিথ্যা মামলায় পড়েছি, আল্লাহ আমার প্রতিবেশী আমার উপর অত্যাচার করে, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো, এই কথা বলবেন। ওই ব্যক্তি যদি হেদায়েত না হয় আল্লাহ তাকে বিপদ দিবে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। চিন্তা করুন যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, তার কোনো লাভ নেই, তুমি শুধু একটু সেজদা করো। আপনার সন্তান যদি আপনাকে আব্বা বলে না ডাকে, অন্য কাউকে যদি বাবা বলে ডাকে, আপনার মনটা খারাপ হয়ে যাবে। আপনি বলবেন যে হায় রে, আফসোস, দুঃখের বিষয়, সন্তান আমি মানুষ করলাম, এই সন্তান আমাকে বাবা বলেও ডাকে না। আর যদি আপনার সন্তান পেছন থেকে আপনাকে আপু বলে ডাকে, আপনার মনটা ভরে যায়, খুশি হয়ে যায়। যত দুঃখ আছে সন্তানের ওই ডাক শোনার সাথে সাথে মা বাবার মনটা ভরে যায়, কি খুশি হয় না? এই কথা বলে না কেন? বাড়ির গরু নাকি খুল ঘাস খায় না? যাই হোক, তাহলে সন্তান আপনাকে ডাকলে আপনি খুশি হন। আল্লাহ তো আপনার কাছে খাদ্য চায় না, পোশাক চায় না। আপনি যখন সিজদায় পড়বেন, মাথা নত করবেন, মাথা নোয়াবেন আল্লাহর কাছে, আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দা আমার জন্য তোমাকে রিজিক দিতে হবে না, খাদ্য জোগাতে হবে না, আমার জন্য তোমাকে পোশাক জোগাতে হবে না। আল্লাহ বলেন সূরা জারিয়াত 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। ইলাহি তাকবীর। চিন্তা করে দেখেন, আল্লাহ বলেন বান্দা আমি তো রিজিক দাতা, তিনি আল্লাহ রিজিক দাতা, তিনি রিজিক দেন, তিনি খাদ্য দেন, তিনি সুস্থ রাখেন, তিনি অসুস্থ করে দেন, তিনি বিপদ দেন, বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ বলেন ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইয়ামসাসকা বিখাইর। আল্লাহ বলেন যদি আল্লাহ তোমাকে বিপদ দেয়, যদি আল্লাহ তোমাকে কষ্ট দেয়, যদি আল্লাহ তোমাকে বিপদ দেয়, যদি আল্লাহ তোমাকে লাঞ্ছিত করে, যদি আল্লাহ তোমাকে বঞ্চিত করে, অপমানিত করে, বাজারে ঘাটে যেখানে হোক তোমাকে যদি বিচ্যুতি করে, এমন কোন শক্তি নেই আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। কথা বলেন ঠিক না? আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আপনাকে সুখ দেন, শান্তি দেন, আল্লাহ যদি আপনাকে সুখ দেয়, আল্লাহ যদি আপনাকে শান্তি দেয়, আল্লাহ যদি আপনাকে সুখ দেয়, শান্তি দেয়, এমন কোন শক্তি নাই সেই সুখ কেড়ে নেবে। আল্লাহর উপর আস্থা থাকতে হবে, ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে সকল বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। সূরা তাওবা 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলেন, হে নবী আপনি জনগণকে জানিয়ে দেন, জনসমুদ্রে জানিয়ে দিন যে যত বিপদ আপদ আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে। কখনো আমাদের কাছে কোন বিপদ আসে না, মুসিবত আসে না। যত বিপদ আপদ আসে আল্লাহর পক্ষ থেকে আসে। হুয়া মাওলানা, তিনি হচ্ছেন আমাদের অভিভাবক। গাছিয়ান রিজিকের
এই ছেলে, চুপ করো। আল্লাহর পক্ষ থেকে এই রিজিকের ফয়সালা হয়ে আসে। আপনার রিজিক কেউ কেড়ে নিতে পারবে না। তবে ভালো মন্দ আপনি ভালো কাজের মাধ্যমে আপনার হায়াত বাড়াতে পারবেন, আপনার রিজিকও বাড়াতে পারবেন। আর আপনার খারাপ কাজের মাধ্যমে হায়াত কমে যায়, রিজিকও কমে যায়। যদি বেশি বেশি নাফরমানি করে, কি এই দেশের মুসলমান আল্লাহকে গালি দেয় কিনা? এই কয়েকদিন আগে কি কইল? ওই যে বাউল শিল্পী আবুল সরকার, এই নাস্তিক শিল্পী কি বললো? নাচ, আল্লাহ এখানে নাস্তিক হয়েছে, আল্লাহ এখানে নাস্তিক হয়েছে। নাউজুবিল্লাহ। আর নাসুর শব্দ তো মানুষ, বলে নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। চিন্তা করে দেখেন, এটা দিয়ে কি একটা ব্যঙ্গ করলো আল্লাহ। তারপরে আল্লাহ কোন জায়গায় পানি সৃষ্টি করছে, কোন জায়গায় আগে রূপ সৃষ্টি করছে, বিভিন্ন কথা বলে। আল্লাহর কি নাউজুবিল্লাহ, এই কথাটা আমার মুখে আসতেছে না, যে আগা মাথা কিছুই নাই আল্লাহ। আমি একটু সুন্দর ভাষায় বলবো নাউজুবিল্লাহ। আর অশ্লীল ভাষায় আল্লাহকে, যে আল্লাহর হুকুমে তোমার নিঃশ্বাস চলে, যে আল্লাহর হুকুমে তোমার রক্ত চলাচল করে, এই মানুষ শুনে রাখ, তোমার রক্ত চলাচল করে আল্লাহর হুকুমে, সেই আল্লাহকে নিয়ে তুমি প্রাঙ্গ করো। এই বাংলার জমিনে এই রকম নাস্তিকদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে এরাই হচ্ছে জালিম। এই বাংলার জমিনে আবুল সরকারের মতো কুলাঙ্গারকে কি করতে হবে? সবার সামনে এই পর্যন্ত পুঁতে, গলা পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করতে করতে তাকে হত্যা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ সম্পর্কে ব্যঙ্গ করা যায়, আল্লাহকে ব্যঙ্গ করে। চিন্তা করে দেখেন, এই দেশে কিছু কিছু কুলাঙ্গার আছে, তারা নবীকে ব্যঙ্গ করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এটা করবে না সে কৃপণ। কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে যে সংক্ষিপ্ত দরুদ পাঠ করবে সে কৃপণ। কৃপণ জান্নাতে যাবে। وعن ابي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه كذب ولا منان ولا بخيل। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বিখ্যাত সাহাবী, এই ইসলামের খেলাফতের দ্বিতীয় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাত হারাম, হারাম ওই ব্যক্তির জন্য। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কুফ্ফু, ধোঁকাবাজ ব্যক্তি, ওয়ালা মান্নানু, উপকার করে খোটা যায় এই ব্যক্তি, আর ওয়ালাল বাখিল, কৃপণ ব্যক্তি। ধোঁকাবাজ ব্যক্তি কে জানেন? ধোঁকাবাজ কে? ধোঁকাবাজের এক্সাম্পলটা আপনাদেরকে দেই। এই ব্যক্তি কিন্তু বেশি দূরের কথা না, আমি এই কাজীপাড়া মসজিদে, ফারুক কাজীর মসজিদে আমাকে ইমাম হিসাবে নিয়ে গেছিল। পাশের মসজিদ ইমাম সাহেব আমাকে নিয়ে গেছে, আমি খুতবা দিয়েছি, সুদের আলোচনা করছিলাম। যার কারণে আমাকে আর কি আমার সঙ্গে হেসেও করে নাই কেউ, কথাও বলে নাই কেউ। চলে এসছি শুকর কাজের মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, ভাই কি বাবা কথা বলো না কেউ, ব্যাপারটা কি, কারণটা কি? বলতেছে যে কি বক্তব্য দিচ্ছে, সুদের আলোচনা করছে, সর্বনাশ করছে। সর্বনাশ যে আপনি সুদের বক্তব্য দিচ্ছেন, মসজিদের কেশিয়ার সাহেব সুদ খায়, নাউজুবিল্লাহ। আমাকে এই কথা কইল। চিন্তা করে দেখেন, মসজিদের কেশিয়ার সাহেব সুদের কারবার করে, সুদ খালে মায়ের সাথে কয়বার দিলাম? 36 বার। তাকে কেশিয়ার বানানো যাবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ দুনিয়ার সকল বিশ্বাসী বান্দাদেরকে ডাকিয়ে বলেন, ও বিশ্বাসী বান্দারা, ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি বাকি সুদ ছেড়ে দাও। যদি তুমি আজকে থেকে
সুদ ছেড়ে দাও। বলবে আপনার কাস্টমারদেরকে বলবেন, ভাই আমাকে আসল টাকাটা দিন, আজকে থেকে আর আমি সুদ খাবো না, তাই আমি এই সুদের টাকা নেব না। কিন্তু মুমিন যদি সত্যিকার আল্লাহকে বিশ্বাস করে থাকে, তাহলে আজকে থেকে বাদ দাও, অতীতে যা খেয়েছে সব আপনার জন্য হালাল। আলহামদুলিল্লাহ বলে। এই মুহূর্তে আপনি তার কাছ থেকে, ভাই আসল টাকাটা দেন, আমি অত অবাক করছি, ভাই আমি আর সুদ খাবো না, তাহলে আপনার ও আগের টাকাগুলো সব হালাল। চিন্তা করে নেবেন। আল্লাহ বললেন, ও বান্দারা তোমরা বাকি বকে সুদ ছেড়ে দাও। যদি সত্যিকার আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহকে বিশ্বাস করে থাকো, আজ তারা তো ফাইলেন তাফালু ফাযালু হাবিবাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি তা না করো, আল্লাহর সাথে আল্লাহর বিরুদ্ধে লাগি ধরো, রাসূলের বিরুদ্ধে লাগি ধরো, আল্লাহকে পিটাও, রাসূলকে পিটাও, আল্লাহর সাথে যুদ্ধ করো, রাসূলের সাথে যুদ্ধ করো, মায়ের সাথে 36 বার জেনা, আর আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। ধোঁকাবাজ ব্যক্তিকে সামনের কাতারে গিয়ে সেজদা করে। আমি জাতির কাছে জবাব চাই, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আপনি মায়ের সাথে 36 বার জেনা করেন, আর আপনি আল্লাহকে মারেন, রাসূলকে পিটান, তাহলে মুসলিমের সামনের কাতারে গিয়ে আপনি কাকে সেজদা করেন? জাতির কাছে জবাব চাই। জবাব দিতে পারবেন? পারবে না। চিন্তা করে দেখেন, এই হলো ধোঁকাবাজ। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। খুব ধোঁকাবাজ ব্যক্তি। আরো অনেক ধোঁকাবাজ আছে। ইলা আসালামান ফাসালালাম আবে জাবজাব ফাফা আবি আইয়ি ফাবিদিনা। কি আপনারা কি মনে করেন এটা কোরআনের আয়াত? আসসালামু আলাইকুম ফাসালালাম আবি জাবজাব ফাবিতাফ আবি আইয়ি ফাবিদিনা। নাউজুবিল্লাহ বলেন। এইটা বানাইছে ভণ্ড পীর। এই ভণ্ড পীর বানাইছে এটা কোরআনের আয়াত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, তাহলে এক নম্বরে ধোঁকাবাজ ব্যক্তি জাহান্নামে যাবে, তার জন্য জান্নাত হারাম। ওয়ালা বান্নান, আর উপকার করে খোটা দেয়। এটা আমাদের মা বোনেরা বেশি বেশি করে। ওই অমুক দিন তুমি ঝগড়া লেগেছে, তো অমুক দিন তোমাকে চাল হাওলা দিয়েছিলাম, টাকা হাওলা দিয়েছিলাম, যদি আমি না দিতাম নাকি মরে যেতাম, আর আজকে তুমি আমার সাথে ঝগড়া করে খোটা দিয়ে দিল। যে খোটা দেয় উপকার করে খোটা দেয়, তার কি জান্নাত হারাম? বলেন বখিল, কি পড়বে? বখিলের বুয়াদ জাহেদে বাহুবার বেহেশতি নাবাসত বাহুকুমে খবর। যারা কৃপণতা করে তার জন্য জান্নাত হারাম। আর আপনি যদি 1 টাকা দান করেন, তাহলে আপনার মর্যাদা কোথায় যায় দেখেন। ওয়ানাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাখালা রাসূল জান্নাত, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো, ফারা আলা বাবিয়া মাকতুবা, জান্নাতের দরজায় লেখা দেখতে পেল। কি লেখা? জান্নাতের দরজায় লেখা দেখতে পেল। কি লেখা? as-sadaqatu bi'ashari amsalha, দানের ফজিলত 10 গুণ সওয়াব বাড়ানো হয়, লালন করা হয়। কি আলহামদুলিল্লাহ বলবেন? আলহামদুলিল্লাহ। আরে আস্তে বলেন, আরো আস্তে বলেন না। আলহামদুলিল্লাহ। আরে জোরে বল আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর নবী বললেন জান্নাতে প্রবেশ করার সময় ব্যক্তি লেখা দেখতে পেল যে as-sadaqatu bi'ashari amsalha, দানের ফজিলত 10 গুণ সওয়াব বাড়ানো হয়। ওয়াল করাতু বিসামানিয়াতা আশারা, আর কাউকে যদি কিছু হাওলা দাও 18 গুণ সওয়াব বাড়ানো হয়। আর মা বোনেরা, আপনারা তো ওই লবণ হাওলা দেন, খোটা দেয়, হ্যাঁ অমুকে দিছিলাম না হাওলা, খোটা দেয়, তাহলে খোটা দেওয়া যাবে? যাবে না। 18 গুণ সওয়াব। এই সওয়াবটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন করবেন। কিভাবে লালন করেন দেখেন। আপনি একটা গাভী কিনেছেন, এই গাভী থেকে 10 বছরে 10টা গরু হয়েছে। কয়টা আছে? 10টা বাছুর। যেভাবে আপনার এই একটা গাভী থেকে 10টা আপনার গাভী গরু হয়ে গেছে, ঠিক অনুরূপ ভাবে এই মাহফিলে যদি আপনি আজকে 1000 টাকা দান করেন, 1000 টাকা
লালন করতে করতে বৃদ্ধি করতে করতে পাহাড় পরিমাণ হয়ে যাবে। 10 গুণ বাড়ালে 10,000 টাকা হবে। আর এই সব কিয়ামত পর্যন্ত লালন করতে করতে পাহাড় পরিমাণ সব হয়ে যাবে। কোন আল্লাহর বান্দা আছেন মাত্র 1,000 টাকা দান করবেন এই মাহফিলের উদ্দেশ্যে? আছেন কি কেউ? বাড়ির গরু ফুলের ঘাস খায় না। আর আমাকে কয়জনে ছিলেন? আমাকে চিনি না আপনারা, আমি তো রাগায় থাকি। মাঝে মাঝে আনসার হাট একটু ঘুরি, এই কিছু সিনেমার লোক আছে তারাই হয়তো আমাকে চেনে, তাছাড়া সবাই চেনে না। জানো 1,000 টাকা 10,000 টাকা এটা লালন করতে করতে কিয়ামত পর্যন্ত আপনার সব পাহাড় পরিমাণ হয়ে যাবে। তাহলে উপকার করে কি খোটা দেবে? দেওয়া যাবে? কি খোটা করা যাবে? যাবে না। তাহলে চিন্তা করে দেখেন। আর যে কথা বলেছিলাম যে জীবন মৃত্যু আল্লাহ কেন দিয়েছেন? পরীক্ষার জন্য। অবশ্যই পরীক্ষা করবে, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, এই উত্তম আমল করার জন্য। আর আমরা জীবন পেয়ে ধন্য হয়ে সেই মরণকে ভুলে গিয়েছি। চিন্তা করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুওয়াকুম বিশ-শিররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ তোমাদের আসবে, মৃত্যু একদিন হবে, কিন্তু মৃত্যুর আগে আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? আল্লাহ বলে, ও বান্দারে, আমি তোমাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করব। আল্লাহ ভালো দিয়ে পরীক্ষা করবে, তুমি আল্লাহকে ভুলে যাও নাকি? আল্লাহ মন্দ দিয়ে পরীক্ষা করবে, বিপদ দিয়ে পরীক্ষা করবে। ওইলাইনা তুরজাউন, তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার চলে যেতে হবে। কি তাহলে কেউ যদি বিপদে পড়ে, মসজিদের ইমাম সাহেব বিপদে পড়েছে, আপনি বলেন যে পাপ করেছে, মুয়াজ্জিন সাহেব বিপদে পড়েছে, আপনি বলেন পাপ করেছে, আপনি যদি দেখেন হাজী সাহেব বিপদে পড়েছে, আপনি বলেন পাপ করেছে। নাউজুবিল্লাহ। যাদের ঈমান থাকবে তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন কি? ভালো মন্দ দিয়ে। হঠাৎ করে আপনি দেখতে পাবেন আপনার বয়স হয়ে গেছে 100 বছর, 120 বছর, আপনার নাতি 10 বছরে তার মারা গেল। 10 বছর বয়সে আপনার নাতির মৃত্যু। এটা পরীক্ষা। মালের ক্ষতি, জানের ক্ষতি আপনাকে পরীক্ষা করবে। ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, দুঃখ কষ্ট মহামারী দিয়ে আমি পরীক্ষা করব, রোগ দেব, শোক দেব, বিপদ দেব, কষ্ট দেব, দুঃখ দেব, মহামারী দেব, দিয়ে পরীক্ষা করব। জানের ক্ষতি, মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। তুমি ইমানদার, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ভালো মানুষ, তোমার ক্ষতি হয়েছে, আসমানি গজবে সব ফসল ভালো আছে, তোমার এই ক্ষতি হয়েছে, তোমার এই মধ্যে ইমানের ভূমিকাটা কি হবে? এ আল্লাহ, কাম পাও নাই, আমি 5 বার আযান দেই, আমারে ক্ষতি করলাম, কি হবে? ইমান শেষ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তোমার মাল তুমি নিয়ে আসো। আল্লাহ তুমি তো মালিক, হায়াতের মালিক তুমি, আল্লাহ মারুতের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, ভালো মন্দের মালিক, সব কিছুর মালিক আল্লাহ তুমি। আল্লাহ তোমার মাল তুমি নিয়ে আসো। আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। কেউ মারা গেলে আগে বলবেন আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ খুশি হবে। ইন্নাল্লাহ তো বলবেন। সম্মানিত দিনী ভাইরা, আমি এলাকার মানুষ আর নজরুল ইসলাম সাহেব পোস্টারে ঘোষিত আপনাদের দ্বিতীয় বক্তা, বিশেষ বক্তা, তার পরিবর্তে কিছু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানি পরীক্ষা করবেন। এজন্য আমরা সব সময় ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, আমরা রেডি থাকবো সব সময়। আল্লাহ কখন যদি আমাদের বিপদ দিয়ে পরীক্ষা করতে পারে, ভালো দিয়ে মন্দ দিয়ে পরীক্ষা করতে পারে, আমরা এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আর আল্লাহ মানুষকে হায়াত মওত দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য, আবার তিনি মৃত্যু ঘটিয়ে দেবেন। আমরা যেন সকলে এই পরীক্ষায় পাস করতে পারি, আমরা যেন সকলে সাকসেসফুল হতে পারি, আমরা যেন সকলে ঈমানের সহিত মরতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।